হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। গৃহিণী টুকিটাকি আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমি উঠে পড়েছি, বেশ অনেকক্ষণই হলো। আর সকালের কাজকর্ম এখনও সেভাবে কিছু শুরু করেছি, টুকটাক কিছু কাজকর্ম করেছি। এবারে যাব হচ্ছে রান্নাঘরে। আগে জলখাবারটার ব্যবস্থা করব, তারপরে বাদবাকি ঘরের কাজ সব সমস্ত সারবো, নিচে ওপরে। আর আজকে না সকাল থেকে রোদ্দুরটার একদম জোর নেই। রোদ্দুরটা উঠেছে ঠিকই, কিন্তু রোদ্দুরটার একদমই জোর নেই। তো যাবো, জামা কাপড়গুলোও মেলবো, কিন্তু আগে জলখাবারের ব্যবস্থাটা সামলে নিয়ে তারপরে বাকি কাজকর্ম সব সারবো। তো চলো তাহলে আমিও আমার কাজকর্ম শুরু করি। আর ব্লগটাও এখান থেকে চালু করলাম, তোমরা সবাই দেখতে থাকো আমার ব্লগটা। সকালে রুটির তরকারিটা কাটা হয়ে গেছে। আজকে সকালবেলা ভাবলাম যে একটু আলু পেঁয়াজ ভাজা করি। অনেক দিন হলো আলু পেঁয়াজ ভাজা করি না। আর আলু পেঁয়াজ ভাজাটা সবাই খেতে খুব ভালোও বাসে, আর ভালোও লাগে গরম গরম রুটি বা পরোটার সাথে আলু পেঁয়াজ ভাজাটা। তো সেই জন্য আজকে সকালবেলা রুটির সাথে করব হচ্ছে আলু পেঁয়াজ ভাজা। তেলটাও গরম করতে বসিয়ে দিয়েছি। আলু পেঁয়াজ ভাজাটা বসিয়ে দিয়ে তারপরে ময়দাটা মাখবো। আলু পেঁয়াজ ভাজাটা হয়ে গেছে, আর আলু পেঁয়াজটা ভাজতে ভাজতে আমি এদিকে ময়দাটাও মেখে রেডি করে নিয়েছি। এবারে যাব হচ্ছে ওপরে, কারণ ওপরের কাজকর্ম কিছুই সারা হয়নি, নিচেরও সেভাবে সারা হয়নি এখনো কিছু। এই জলখাবারের পর্বটা এগোনো থাকলে না মনে হয় যেন অনেকটা নিশ্চিন্ত, অনেকটা কাজ এগোনো থাকলো। জামা কাপড়গুলো সব এখানেই মেলে দিলাম। খুব বেশি জামা কাপড় যেহেতু নেই আজকে, সেই জন্য ছাদে আর গেলাম না, এখানেই মেলে দিলাম জামা কাপড়গুলো। আর আজকে না রোদ্দুরে তেমন একটা তেজও নেই, আর শাড়ি পাতলা জিনিস এখানেই শুকিয়ে যাবে, সেই জন্য কষ্ট করে আর ছাদের দরজাও খুললাম না, ছাদেও আর গেলাম না। বিছানা তোলা হয়ে গেছে, ঘরগুলো যতটা পেয়েছি মোটামুটি ডাস্টিং করে নিয়েছি। আর এই যে দেখো আমার হাতে হচ্ছে এই রাশিকৃত জামা কাপড়, এই সমস্ত নিয়ে এখন আমি নামছি হচ্ছে নিচে। তো ওপর থেকে নেমে চলে এসেছি, এসে পরোটাটা ভাজা করতে বসিয়ে দিয়েছি। আসলে ভাবলাম যে প্রত্যেক দিনই তো রুটি হয়, আর যেহেতু আজকে আলু পেঁয়াজ ভাজাটা করলাম, তো আলু পেঁয়াজ ভাজার সাথে রুটির থেকে পরোটাটা খেতেই বেশি ভালো লাগে, তো সেই জন্যই পরোটাটা বানাচ্ছি। হয়ে গেছে পরোটাটা ভাজা, আর আজকে আমারটা আর আমার বরেরটা একসাথেই নিয়ে নিচ্ছি। ভাবলাম গরম গরম পরোটাটা আমিও তাহলে একবারে খেয়ে নিই। আর আমার ছেলে পড়তে গেছে, আমার ছেলে পড়ে আসলে ওরটা ভাজবো। সকালে জলখাবার পর্ব মিটে গেছে, আমার ছেলে পড়ে আসার পরে ওকেও ভেজে দিয়ে দিয়েছি। এবারে লেগে পড়েছি হচ্ছে দুপুরের রান্নার জোগাড়ে। আজকে দুপুরে করব হচ্ছে পনির। আমার ছেলেটা কদিন ধরেই পনির করো করে মাথা খারাপ করছে। তা আমি যেহেতু পনির খেতে ভালোবাসি না, সেই জন্য পনির আমার একদম রাঁধতেও ইচ্ছা করে না, কিন্তু ও যেহেতু কদিন ধরেই বলছে, তাই জন্য আজকে ওর বাবাকে বললাম যে তাদের আজকে পনিরই করি, পনির নিয়ে আসো। তো বেশিরভাগ দিনই পনির নিরামিষ করে করি, তবে আজকে আর নিরামিষ করে করব না, আজকে পেঁয়াজ রসুন দিয়ে করব। আমি না অনেকদিন আগে, মানে প্রায় মাস দুয়েক আগে একবার ওই পেঁয়াজ রসুন দিয়ে পনির বানিয়েছিলাম, তা সেটা খেয়ে ওর খুব ভালো লেগেছিল। তো সেইটাই বলে যাচ্ছে সমানে যে তুমি যেমন করেছিলে পেঁয়াজ রসুন দিয়ে পনির, ওরকম আর একদিন করো। তো ভাবলাম যে তাহলে আজকেই পনিরটা করি। তো পেঁয়াজ রসুন মানে আদা রসুনটা তো আমার ছাড়ানোই থাকে, পেঁয়াজ আলু টালু সব কাটা হয়ে গেছে। এবারে পনিরগুলো পিস করে নিচ্ছি, নিয়ে পনিরগুলো ভাজা করতে বসাবো। বসিয়ে দিলাম পনিরটা ভাজা করতে। অল্প একটু ভাজা করে তুলে নেব, বেশি ভাজা করব না, সামান্য একটুখানি লালচে হলেই তুলে নেব পনিরটা। ছোটবেলায় একটা সময় ছিল, আমার ছেলে যখন পনির মোটে পাতেই নিত না, ওকে জোর করেও এক টুকরো পনির খাওয়ানো যেত না। আর একটু বড় হওয়ার পরে আস্তে আস্তে নিজে নিজেই দেখলাম পনিরটা খায়, মানে পনিরটা খাওয়া শিখেছে, আর তারপর থেকে পনিরটা ভালোই খায়। পনিরগুলো সব ভেজে তুলে নিয়ে তার মধ্যে জিরে ফোড়ন দিয়ে তারপরে দিয়ে দিয়েছিলাম হচ্ছে আলু আর পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নিয়ে তারপরে দিয়ে দিয়েছিলাম টমেটোটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এখন দিয়ে দিলাম হচ্ছে আদা রসুন বাটাটা দিয়ে এবারে ভালো করে কষিয়ে নেব। আদা রসুন বাটাটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। এবারে দিয়ে দেবো হচ্ছে সব গুঁড়ো মশলাগুলো। দিলাম হচ্ছে ধনে গুঁড়ো, তারপরে দেবো হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, সামান্য একটু মিষ্টি আর নুন, এগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব। আজকে জিরের গুঁড়ো ইউজ করব না, কারণ এই রান্নাটায় জিরের গুঁড়োর থেকে ধনের গুঁড়ো
ইউজ করলে বেশি ভালো লাগে। তবে ধনে জিরের গুঁড়ো একসাথে ইউজ করা যায়, কিন্তু ধনের গুঁড়োর গন্ধটাই এই রান্নাটাতে বেশি ভালো লাগে, সেই জন্য জিরের গুঁড়োটা আর দেবো না। মশলাগুলো কষানোর জন্য সামান্য একটুখানি জল দিলাম। মশলাটা কষানো হয়ে গেছে, দিয়ে দিলাম ঈষাদুষ্ণ গরম জলটা। পনিরে কিন্তু ঠান্ডা জলের থেকে গরম জলটা ইউজ করলেই বেশি টেস্ট হয় পনিরে। আর এবারে ঝোলটা ফুটে উঠলে ভেজে রাখা পনিরগুলো দিয়ে দেবো, তাহলে মোটামুটি আমার রান্নাটা শেষ হয়ে যায় আর ভাত করা বাকি থাকে। তবে আজকে শুধু পনিরই করলাম, তার কারণ ডাল রয়েছে বেশ খানিকটা। ডালের সাথে খাওয়ার আগে একটু পাঁপড় ভাজা করবো, তাহলেই হয়ে যাবে। রান্নাটা আমার হয়ে গেছে, আর গ্যাস মোছা পরিষ্কার করা সমস্ত কিছু হয়ে গেছে, রান্নাঘর পরিষ্কারও হয়ে গেছে, ভাতটাও ফুটে উঠেছে। ভাতটা উবুর দিলেই আমার মোটামুটি কাজ শেষ হয়ে যায় রান্নাঘরের। ছেলেটার পড়া আছে বলে ওকে ভাতটা দিয়ে দিলাম আগে আগে, ও খেয়ে পড়তে চলে যাবে। আর আমি যাব হচ্ছে এবারে স্নান করতে। এখন ওই রাত্রির 9টা মতন বাজে, চাটা খাওয়া অনেকক্ষণই হয়ে গেছে। তা বেশ একটু খিদে পেয়েছিল, আর ঘরে না তেমন কিছুই নেই, যাই খেতে যাব না কেন বানিয়ে তারপর খেতে হবে। তো এখন আর বানিয়ে টানিয়ে কিছু খেতে ইচ্ছা করছে না। তো আমার বরকে বললাম যে মিও আমরে থেকে একটা চিকেন স্যান্ডউইচ দিয়ে যেতে, তো সেটাই দিয়ে গেল। এখন স্যান্ডউইচটা খেয়ে বসেই ছিলাম, উঠতে আর ইচ্ছা করছে না। শীতকালের হচ্ছে এই এক জ্বালা, কোথাও একবার বসে পড়লে আর মনে হয় না যে উঠে নড়াচড়া করি। কিন্তু দেখলাম যে রাত বেশ অনেকটাই হয়ে যাচ্ছে, প্রায় 10টা বাজতে যাচ্ছে। এরপরে রান্নাঘরে যে ভাত টাতগুলো বসানোর কাজ সারতেই হবে, না হলে অনেক দেরি হয়ে যাবে। তো সেই জন্য উঠে পড়লাম, সব কাজকর্মগুলো সারবো। আর সকালবেলা ওপর থেকে প্রচুর জামাকাপড় নামিয়ে নিয়ে এসেছিলাম, তো ভেবেছিলাম মনে হয় কাজের ফাঁকে ফাঁকে সেগুলো ভাঁজ করে নিতে পারবো, কিন্তু সে আর করতে পারিনি। এখন সেই সমস্ত জামাকাপড়গুলো সব ভাঁজ করব, করে তারপরে যাব হচ্ছে রান্নাঘরে। রান্নাঘরের বাকি মানে রাতের যেটুকু কাজকর্ম আছে সেগুলো সব শেষ করব। তো এই হচ্ছে খাটের ওপরটার অবস্থা, জামা কাপড়গুলো সব এইভাবে দলা হয়ে পড়ে রয়েছে। তো এগুলোকে আগে ভাঁজ করে জায়গায় জায়গায় রেখে তারপরে রান্নাঘরে যাব। এখন চলে এসেছি রান্নাঘরে। এখন মানে তখন যে জামা কাপড় ভাঁজ করে বললাম যে আমি রান্নাঘরে যাব, রান্নাঘরের কাজকর্ম সারবো, তখন কিন্তু রান্নাঘরে আসিনি। তার কারণ হচ্ছে আজকে যেহেতু পনির রান্না করেছি, সেই জন্য না দুপুরের অনেকটা ভাত রয়েছে। তো যা ভাত রয়েছে দেখলাম আমার হয়ে যাবে, সেই জন্য আমার বরকে বললাম যে তাহলে তোমাদের জন্য একটু রুটি কিনে নিয়ে আসো, পনির দিয়ে রুটি দিয়ে হয়ে যাবে, তাহলে আর ভাত করতে হয় না। তো এই যে রুটি কিনে নিয়ে এসেছে, রুটিটা গরমে দিয়েছি, আর এবার পনিরটা গরম করব, করে তারপরে সবাইকে খেতে দেব। তো আমাদের রাতের খাবারটা গুছিয়ে নিয়ে বসে পড়েছি আমরা। এই যে বাবা ছেলের পনির আর রুটি, আর আমার হচ্ছে ভাত। আমি যেহেতু পনিরটা ভালো খাই না, সেই জন্য সকালবেলা রুটির সাথে যে আলু পেঁয়াজ ভাজাটা করেছিলাম সেটা অনেকটাই রয়ে গেছে, তো আমি ওটা দিয়েই ভাতটা খাবো। আমার আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো ব্লগটাতে একটা লাইক করে দিও, আর কমেন্ট করে অবশ্যই জানিও আমার ব্লগগুলো তোমাদের দেখতে কেমন লাগছে। যদি ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আজকের মতন টাটা, গুড নাইট। তোমাদের সাথে দেখা হবে আবার আর একটা কোনো নতুন ব্লগে।